হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিহাস। আজকের টপিক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। তো আমরা লিপির গুরুত্ব নিয়ে আজ পড়ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। প্রাচীন যুগের রাজা, মহারাজা, জমিদার বা ভূমিদাতারা বিখ্যাত ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য সোনা, রূপা, তামা প্রভৃতি ধাতুর উপর পালি, প্রকৃতি, সংস্কৃত প্রভৃতি ভাষায় লিপির খোদাই করতেন। উদাহরণস্বরূপ কোনো রাজার সিংহাসনে আরোহণ, ধর্মপ্রচার, রাজ্য জয় প্রভৃতিকে স্মরণীয় করে রাখার জন্য লিপি খোদাই করা হতো। লিপিগুলি বিভিন্ন ধাতু, পাথরের প্রভৃতির উপর খোদাই করা হতো বলে এগুলি দীর্ঘকাল অপরিবর্তিত অবস্থায় টিকে থাকত। লিপিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা ভারতীয় বা দেশীয় লিপি এবং বিদেশি লিপি। সীমাবদ্ধতা: লিপি থেকে প্রাপ্ত তথ্যগুলি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কেননা অধিকাংশ লিপি রাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল, ফলে বহু ক্ষেত্রে অতিরঞ্জিত বর্ণনা দেওয়া হয়েছে। তাই লিপিকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণের ক্ষেত্রে এই ত্রুটিটি প্রতি নজর দেওয়া প্রয়োজন। শেষে আমরা দেখে নেব মূল্যায়ন। উপরোক্ত ত্রুটি সত্ত্বেও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসেবে লিপির বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ লিপি স্থায়ী ধাতুর উপর তৈরি হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। তাছাড়া একবার লিপি তৈরি হওয়ার পর তা পরিবর্তন করা যায় না। তেমনি লিপিতে বহু রাজার নাম, সন, তারিখ, বহু বিভিন্ন বিবরণ দেখা যায়, যা অন্য কোনো উপাদানে পাওয়া যায় না। এজন্য ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা সর্বাধিক। তো এটা হচ্ছে আজকের টপিক, তোমরা এটা নোট করে নাও তোমাদের যদি প্রয়োজন হয়। তোমাদের যদি অন্য কোনো কোয়েশ্চেনের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমায় বলতে পারো কমেন্টে, আমি অবশ্যই সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে একটি লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওদেরও হেল্প হয়ে যাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আরও তুমি নতুন নতুন প্রশ্ন দেখতে পাবে। এখানে প্রশ্নের উত্তর তোমরা যা চাবা আমরা এখানে সেটাই দেওয়ার চেষ্টা করব।